ভালো লাগছে নাকি? নতুন লীলা নতুন ভাবে হচ্ছে, ভালো লাগছে তো? আমার বাজিয়ে জানিয়ে দিচ্ছে আর 10 মিনিটে ছেড়ে দাও। আরটু গাইব, গাইবার একটু। নিতাই কি নাম এনেছে রে, আমার নিতাই কি নাম এনেছে রে, নিতাই কি, নিতাই কি নাম এনেছে রে, নিতাই কি নাম এনেছে রে, আজে নিতাই কি নাম এনেছে রে, নিতাই কি নাম এনেছে রে, নিতাই নাম এনেছে নামের হাতে, নিতাই নাম এনেছে নামের হাতে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই নাম এনেছে নামের ঘাটে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই নাম এনেছে নামের হাতে, কি নিতাই নাম এনেছে নামের হাতে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই নাম এনেছে নামের হাতে, নিতাই নাম এনেছে নামের ঘাটে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই কি নাম এনেছে রে, নিতাই কি নাম এনেছে, নিতাইটাকে যার তাই নেই সে হলো নিতাই। যার তাই নেই, যার কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই, সে হলো নিতাই। কাম নেই বলে গুরুদেবের বউ, গৌড়িয়া মঠের যত আচার্য আছেন দেখবেন কাম নেই বলে বউ নেই, ক্রোধ নেই বলে A to Z সবাইকে আদর করে। তুমি ধনী, তুমি ভিখারি, সমান চোখে দেখে। লোভ নেই, টাকা দিচ্ছ কোটি কোটি, বাবা কি করব, বিল্ডিং কর। ওদেরই ছানাপোনা একদিন নবদ্বীপে আসবে, থাকবে কোথায়? ওখানেই থাকবে। নিতাই কি নাম এনেছে রে, 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 নিতাই নাম এনেছে নামের হাটে, নিতাই নাম এনেছে নামের ঘাটে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই নাম এনেছে নামের হাটে, শ্রদ্ধা মূল্যে দিতেছে রে, নিতাই কি নাম এনেছে রে, নিতাই কি নাম এনেছে রে, নিতাই নাম এনেছে ব্রজ থেকে, তাই নাম এনেছে ব্রজ থেকে। হরিনাম কোথা থেকে এসছে? এই যে হরিনাম আমরা সব গাইছি যে যার মতো, এটা কোথায় ছিল? ওরে নিতাই নাম এনেছে ব্রজ থেকে, ওরে নিতাই নাম এনেছে ব্রজ থেকে, জীবের দশা মলিন দেখে, নিতাই নাম এনেছে ব্রজ থেকে, জীবের দশা মলিন দেখে। আমাদের দশা মলিন দেখে। কলিযুগের মানুষ তো একদম 16 আনার 15.5 আনা চোর, চিটিংবাজ, বদমাইশ, লোফার, চরিত্রহীন, শট, প্রবঞ্চক, ফাঁকিবাজ, দুষ্ট। কেউ মাথায় না, ঠিক বলছি তো? এরকম মানুষ কলিযুগের মানুষ। ওরে জীবের দশা মলিন দেখে, জীবের দশা মলিন দেখে, তাই নাম এনেছে ব্রজ থেকে, জীবের দশা মলিন দেখে, তাই নাম এনেছে ব্রজ থেকে, তাই কি নাম এনেছে রে, তাই কি নাম এনেছে, নিতাই কি নাম এনেছে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
নিতাই হলো গুরুদেব। সত্য যুগে যিনি সংকর্ষণ, ওই মানুষটা ত্রেতায় লক্ষণ, ওই মানুষটা দাপরে বলরাম, ওই মানুষটা কলিতে নিতাই, ওই মানুষটা পরবর্তীকালে গৌড়িয়া গগনের গুরুদেব। এরকম আমার আরেকবার বলবো, যে লোকটা সংকর্ষণ সত্য যুগে, ওই মানুষটা ত্রেতায় লক্ষণ, ওই মানুষটা দাপরে বলরাম, ওই মানুষটা কলিতে নিতাই, ওই মানুষটা নিতাইয়ের পরের স্টেজে গুরুদেব, গৌড়িয়া গগনের গুরুদেব, আমার গুরুদেব প্রভুপদ মহারাজ, শ্রী শ্রী প্রভুপদ মহারাজ। হ্যাঁ গো, দেবানন্দ গৌড়িয়া মঠে আমার দাদুগুরু বামন মহারাজ, এখন বোধন মহারাজ, এইসব গুরুকে পাবেন। হ্যাঁ গো, গৌড়িয়া গগনের গুরুদেব। এ বলছে শান্তিপুনিটাকে। হ্যাঁ গো মা, আমার এক অভাগা সন্তান, অভাগা সন্তান গো মা, আমি অভাগা, আমার অভাগার সন্তান। আমার কাছে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, চলে গেল চুরি করে বৃন্দাবনে, সাধুদের কাছে গিয়ে সাংখ্য কাব্য তীর্থ উপাধি পেল, সংস্কৃতির পণ্ডিত হলো, সংস্কৃতি কলেজে চাকরি পেল, 1 মাস চাকরি করলো, খবর এলো 1 মাস চাকরি করে বলে উঠলো, টাকা তো আমি নিয়ে যেতে পারবো না, এ টাকার রোজগার আমি আর করব না। দেখেছো মা, সে পারলো সব ছেড়ে নবদ্বীপে বৃন্দাবনে থাকতে, আমি পারলাম না। আমি তোমাদের মতো মায়েদের কাছে দিনহীন কাঙালের মতো পড়ে আছি, এজন্যে আমি পারলাম না। যেটা আমার ছেলে পারলো, আমি পারলাম। এখনো সে বলে তুমি চলে এসো, কীর্তন ছেড়ে দাও, বৃন্দাবনে বসে থাকো। আমি এখনো পারিনি মা, তোমাদের চরণ দর্শন করার জন্য বাংলার ঘরে ঘরে আমি পদাবলী কীর্তন করে ঘুরে বেড়াই। বাড়িতে তার নাম ছিল সুমন, সুমনের কত বড় মন হয়েছে দেখো তো, আজকে তার নাম শান্তিপুনি। বৃন্দাবনে আমাদের মঠে গিয়ে যদি খোঁজ করেন শান্তিপুনিকে, আসবে, দেখা দেবে। নবদ্বীপে যাবে, সারা ভারতবর্ষে দেবানন্দ গৌড়িয়া মঠের মঠ আছে, আপনি যেখানে যাবেন পাবেন। হ্যাঁ গো মা, যাবেন আপনারা, আসুন। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ধীরে ধীরে কেঁদে উঠল, ভগবান আশীর্বাদ করলো, আগামী দিন তুমি পদ্মা হবে। কাল যখন আগুনে পুড়ে মরে গেল, মুচুকুন্দুর নয়নের তেজে মরে গেল। মুচুকুন্দ জেগে পালঙ্কের উপর মনে মনে করতে লাগলো, এখানে অগুরু চন্দনের গন্ধে কেন ভরে গেল? অগুরু চন্দনের গন্ধ তো একমাত্র আমার গোবিন্দের গায়ে থাকে। এই গুহার মধ্যে কি আমার গোবিন্দ আছে? তুমি কোথায় আছো গো? তুমি যখন কৃপা করে এলে, তুমি একবার আমাকে দেখা দাও প্রভু। গোবিন্দ খাটের তল দিয়ে গুহার মধ্যে মুচুকুন্দুর সামনে দাঁড়ালো। মুচুকুন্দু বলে উঠল, তুমি সেই অনাদির আদি গোবিন্দম, সর্বকারণের কারণ। প্রভু, ঘুমিয়ে আমার দিন চলে গেল, সত্য গেল, ত্রেতা গেল, দাপর চলে গেছে।
ঘুমিয়ে দিন কেটে গেল, ভজন সাধন কিছু হয়নি। খুব বড় কথা মা, আপনারা কিংবা আমি 50 বছর বয়স মানেই 25 বছর ঘুমিয়ে কাটিয়েছি। হিসাব করে মিলিয়ে দেখবেন, তার মানে আমাদের ঘুমেই চলে গেল অর্ধেক দিন। চেষ্টা করবেন হরিনাম করা প্রতিদিন, মিস করবেন না। আজকের কেঁদে উঠল, পৃথিবীতে মনুষ্য জন্ম পেয়ে আমার হরিভজন হয়নি। ভগবান বলে উঠল, তুমি হরিভজন করবে? হ্যাঁ প্রভু, এই মনুষ্য জন্মে হরিভজন করা যায়, আর কোনো জন্মেই করা যায় না। কি ভাবো, কোন দেবতাদের দেখেছেন হরিভজন করতে? না। মুচকুন্দ কেঁদে উঠল, আমার হরিভজন হলো না। গোবিন্দ বলে উঠল, যাও, আগামী কলৌ যুগে তুমি জয়দেব হয়ে জন্মাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। বলিওছি কোন কালা তোমার আশ্চর্য লীলা, হরি নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। বলিওছি কোন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। নামের গুণে ভাসাইলে, তুমি নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। তুমি নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। ও চিকন কালা, ও চিকন কালা আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। ও চিকন কালা আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। ও চিকন কালা আশ্চর্য লীলা, তুমি নামের পরে, তুমি জলের পরে ভাসাইলে, ভাসাইলে শিলা। সত্য যুগেতে ভক্তের প্রাণ রাখিতে, সত্য যুগেতে ভক্তের মান রাখিতে, ও গো সত্য যুগেতে ভক্তের প্রাণ রাখিতে, সত্য যুগেতে ভক্তের মান রাখিতে, হাতির পদ তল হতে প্রহ্লাদকে বাঁচালে, হাতির পদতল হতে প্রহ্লাদকে বাঁচালে। হাতির পদ তল হতে প্রহ্লাদকে বাঁচালে, তুমি হাতির পদতল হতে প্রহ্লাদকে বাঁচালে। ধরিলে নরসিংহ রূপ, ধরিলে হিরণ্যের বুক, হইলে নরসিংহ রূপ, চিরিলে হিরণ্যকশি প্রভু। চিরিলে তুমি নরসিংহ রূপ, চিরিলে হিরণ্যের বুক। ধরিলে নরসিংহ রূপ, চিরিলে হিরণ্যের বুক। এমনি করে যুগে যুগে করেছো খেলা, এমনি করে যুগে যুগে করেছো খেলা। ও করে চিকন যুগে যুগে করেছো খেলা। ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। ও চিকন কালা আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসাইলে শিলা। নামের গুণে জলের পরে ভাসাইলে শিলা। ও ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে, ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে, একই অংশে জন্ম নিলে চারি অংশ
অংশেতে একই অংশে জন্ম নিল চারি অংশেতে একই অঙ্কেতে দশরথের ঘরেতে একই অংশে জন্ম নিলে চারি অংশেতে একই অংশে জন্ম নিল চারি অংশেতে করিলে সাগর বন্ধ করিলে সাগর বন্ধ হলো সুগ্রীব মিলন হরে সুগ্রী গবিল হলো সাগর বন্ধ হলো সাগর বন্ধ হলো সুগ্রীব মিলন হরে সুগ্রী গবিল রাবণ মেরে সীতা মাকে উদ্ধার করিলাম তুমি রাবণ মেরে সীতা মাকে উদ্ধার করিলে ও চিতন কালা আচার্য আশ্চর্য লীলা আমের গুণে জলের পরে ভাসাইলা শিলা ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা নামের গুণে জলের পরে ত্রেতা দাপর যুগেতে বংশের কারাতে দয়াল ঠাকুর জন্ম নিল এই জগতে দয়াল ঠাকুর জন্ম নিল এই জগতে দাপর যুগেতে বংশের কারাতে আমার কৃষ্ণচন্দ্র জন্ম নিল অগো আমার দেবকীর ঘরে ভেতে অগো করিলে তুমি গোচারণ তুমি গোচারো শ্রীমধুসূদন শ্রীমধুসূদ করিলে তুমি গোচারণ করিলে তুমি গোচারো শ্রীমধুসূদন শ্রীমধুসূদ অসুর মেরে যুগে যুগে করেছ খেলা অসুর মেরে যুগে যুগে করেছো খেলা আশ্চর্য ও চিকন কালা নামের গুণে জলে নামের গুণে জলের গুণে ভাসাইলা শিলা কলিযুগেতে ওগো সতীর ঘরে ভেতে কলি যুগতে ওই না সতীর গর্ভেতে তুমি নিমাই রূপে জন্ম নিলে তোমার সাধের নদী আপে হিমাই রূপে জন্ম নিল সাগর নদিয়া কলিযুগেতে এই কলিযুগেতে ওগো সতীর ঘরে ভোতে তুমি নিমাই রূপে জন্ম নিলে নদী আপে নিমাই রূপে জন্ম নিলে নদিয়াতে নিমাই রূপে জন্ম নিলে নদিয়াতে বললে কৃষ্ণ না তুমি বাঁকা শ্যাম তুমি বললে কৃষ্ণ না তুমি বাংলা এমন করে জগৎ মাঝে করেছ খেলা, এমন করে জগৎ মাঝে করেছো খেলা লীলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা খেলা তোমার আশ্চর্য লীলা নামের গুণে জলের পরে বাঁচাইয়াছিলা নামের গুণে জলের পরে বাঁচাইয়াছিলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা দেখেছ মা, একজন হলো পদ্মা আর মুচুকুন্দ হলো জয়দে, মধুর কীর্তন করছি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা নামের গুণে জলের পরে ভাসাইলা শিলা। আর করবো কি? সত্য যুগেতে ভক্তের মানো রাখিতে হাতির পদতল হতে প্রহ্লাদকে বাঁচালে। বাবারে বাবা, মা বলে সারা রাত ধরে করো। কি বলো বাবা আচ্ছা আরেকটু করি। মায়েরা বসে আছে যখন কি বাবা, বাবাদের ভালো লাগছে কি যে হ্যাঁ করো? বাবাদের ভালো লাগছে না চলে যাচ্ছে? না বাবারা সব বসে আছে। আরে মামা
কবে মরে যাব সেই জন্য আরেকটু করে যাই। যদি মরে টরে যাই আর আসা হবে না, তোমাদের এই এলাকায় আসা হবে না। এই এলাকায় আমার অনেকগুলো আসর আছে, কীর্তন করি। দেখেছেন, পদ্মা জয়দেব, মুচুকুন্দ হলো জয়দেব, আর কে কে পদ্মা হলো কে? পদ্মা কে হলো? কে? হ্যাঁ, মনে রাখবে, আমার খুব যা হলো পদ্মা। সেই পদ্মা সুন্দর করে রান্না করছে, ভগবানকে ভোগ লাগিয়ে স্বামীকে দেবে। বলে কী ব্যাপার গো, তুমি কি করছো? বলে জানো না, গীত গোবিন্দ লিখছে, গীত গোবিন্দ একটা গ্রন্থ লিখছে, তুমি আমি ছাড়া আর কেউ জানে না, সেটা তুমি জানো না? জানি জানি। তা লিখছো কে? এখন লেখাটা বন্ধ করো না। কত বাজলো, খেতে হবে না? বলে যাই যাই যাই। আমার গীত গোবিন্দ লিখতে লিখতে ঠেকে গেছে, লিখতে পারছে না। সর্ব গরল খণ্ডন মম শিরসি মুন্ডনং দেহি পদ। কি হলো, কি হলো? হ্যাঁ, রাধিকা মান মঞ্চে মান করে বসে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ দেহি পদ পল্লব মুদারম, রাধারানীর পায়ে ধরছে আমার গোবিন্দ। কেটে দিয়েছে, এটা লেখা যাবে না। গ্রন্থটা যে আমি সমাপ্তি করব, এ শ্লোক দিয়ে সমাপ্তি করা যাবে না। এমন একটা শ্লোক দেব, ভগবান কৃষ্ণ মান করে বসে থাকবে, রাধারানী পায়ে ধরবে। সোজা কথা, রাধারানীর পায়ে আমার গোবিন্দ ধরবে। শ্লোকটা কেটে দিয়েছে, কেটে দিয়ে ভাবছে। আর পদ্মা বলছে কি হলো, লেখা বন্ধ করবে, স্নানটা করবে? ঠিক আছে যাচ্ছি। আমার বইটা মুড়ে জায়গা মতো রেখে চিন্তা করে করে চলেছেন স্নান করতে। আমার মনে মনে করে করে যাচ্ছে, এরপরে কী শ্লোকটা বসাবো। কৃষ্ণ অভিমান করে বসে থাকবে, আর রাধারানী পায়ে ধরে মান সাধবে, তাহলে শ্লোকটা তো করতে হবে। আমার মনে মনে করে 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 গিয়ে যখন গঙ্গাতে পা দিয়েছে, সাধু গঙ্গায় পা দেয় কী করে? আমাদের মতো না, গিয়ে মতো ডুব মারবেন না। প্রথম গঙ্গার পাড়ে গিয়ে মা গঙ্গা দেবীকে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চায়, আমার চরণটা তোমার বুকে পড়বে, তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ গো মা, গঙ্গায় স্নান করতে গেলে আগে জলে পা দেওয়ার আগে আগে প্রণাম, তারপরে জল নিয়ে মাথায় দিয়ে তারপরে তোমাকে নামতে হবে। তা জয়দেব কবি সেমনি করে নেমেছেন, নেমে তাকিয়ে দেখছে একটা পাখি জলে পড়ছে ডাঙাতে গিয়ে। কবি জয়দেব মনে মনে করছে কি হলো, ওটা তো মাছরাঙা পাখি, ও তো মাছ ধরছে না, জলে পড়ছে আর ওপারে গিয়ে ডাঙা ঝাপটাচ্ছে। পাখি, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি মানুষের মতো কথা বলো। তোমার পাখি বলছে বলুন, কিছু বলবেন? আমি জিজ্ঞাসা করছি, তুমি তো জাতে মাছরাঙা, তোমার কাজ হলো মাছ ধরা, তুমি মাছ ধরছো না, জলে পড়ছো আর ডাঙাতে গিয়ে এরকম ডানা ঝাপটাচ্ছ কেন বলো তো? আমার পাখিটা তো ভগবান। পাখি ধীরে ধীরে বলে উঠল, এই অদূরে একটা গ্রাম আছে না, ওই গ্রামে জয়দেব বলে একটা লোক আছে, সে যদি গীত গোবিন্দ কৃষ্ণলীলা সমাপ্তি করতে পারে, আর আমি সামান্য অজয়ের জলটা ডানাতে করে তুলে ফেলে দিতে পারি না। চমকে উঠেছে, কি হলো? হ্যাঁ, আমি জয়দেব গীত গোবিন্দ লিখছি, আমার পদ্মা ছাড়া আর কেউ জানে না। পাখিটা জানলো কি করে? আমার মনে মনে করতে করতে দেখে পাখি নেই। যেই আর পাখি নেই, আমার জয়দেবের দুটো নয়নে ধারা নেমে গেল। জয়দেব বুঝতে পারল স্বয়ং ভগবান কৃষ্ণ। মনে মনে বলে উঠল, ওরে আমার মা যশোদার পোষা পাখি, তুই এমন করে দেখা দিলি, আমি তোকে বুঝে উঠতে পারলাম না। ঠিক আমার জনম ধন্য হয়ে গেল না, আমি তোকে পেয়ে পেলাম না। নয়নের জলে আমার জয়দেব ভাসছে, আর ভগবান এবারে পাখি রূপ ত্যাগ করে জয়দেব মূর্তি ধারণ করে পদ্মাবতীর কুঠিরে গিয়ে হাজির। পদ্মা, স্বামী
তুমি এই তো গেলে? এই তো গেলাম তো, আজকের বড় ক্ষুধা লেগেছে গো, তাই ছুটে গেলাম, স্নান করলাম, চলে এলাম। ওমা, ভগবান জয়দেব হয়েছে, পদ্মা তো জানে না। পদ্মার কুঠিরে গিয়ে বসল। পদ্মা, গ্রন্থটা তখন লেখা হয়নি, এনে দাও তো। পদ্মা স্বামী জ্ঞানে গ্রন্থটা এনে দিল। ভগবান গ্রন্থ নিয়ে মনে মনে করছে, আমি তো দাপর লীলাতে রাধারানীর পায়ে ধরেছি, সবাই জানে, তুমি সেটা কেটে দিলে, তুমি সেটা কেটে দিলে। ভগবান নয়নের কাজল দিয়ে নতুন করে আবার লিখে দিল, সুন্দর করে লিখে দিল, নয়নের জলে লিখে দিলেন। অনেক পদ লিখলেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদারম। হরি বল, হরি বল, হরি রাধে 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 রাধে। নিজে হাতে গোবিন্দ আমার গীত গোবিন্দ সমাপ্ত করলেন। বলে উঠলেন, পদ্মা বড় খিদা লেগেছে, খেতে দাও। দাপরে বলে এসছে না, তোমার অন্নটা খেতে পেলাম না তো। ওই যে পালিয়ে গেল কাল যখন তারা করলো, কুবজাকে বলেছিল না, পরের জন্মে আমি নিজে হাতে খেয়ে আসবো। আজকের পদ্মার হাতে অন্ন সেবা করলেন ভগবান। জয়দেব যেখানে শুয়ে পড়েন, আমার জয়দেব যেখানে বিশ্রাম করেন, পদ্মা সেখানে স্বামীকে শুইয়ে দিলেন। পদ্মা কি করতেন বলুন তো? স্বামী খেয়ে চলে যাওয়ার পরে ওনাকে শুইয়ে দিয়ে একটা চাদর আপাদ মস্তক চাপা দিতেন, দিয়ে পা টিপে দিতেন, মাথা টিপে দিতেন। যখন আদেশ করতেন, এবার তুমি সেবা করতে যাও, তবে আসতেন। আজকেও করবেন। ভগবান শুয়ে পড়েছেন, চাদরটা নিয়ে যখন ঢাকা দিচ্ছেন, ওমা, ভগবান জয়দেব হয়েছে, জয়দেবের মতো কথা বলছে, কিন্তু মাপে জয়দেব হয়নি। জয়দেব যদি 5 ফুট হয়, ভগবান 6 ফুট হয়েছে। চাদরটা যখন চাপা দিতে গেছে, তখন 1 ফুট বেশি তো। পায়ের দিকে টানে তো মাথা বেরিয়ে যাচ্ছে, আর মাথার দিকে টানে তো পা বেরিয়ে যাচ্ছে। পদ্মা চিন্তা করছে, এই চাদরটা আমি তো বছরখানেক হলো চাপা দিচ্ছি, কোনোদিন তো এরকম কাণ্ড হয় না। চাদরটা ছোট হয়ে গেল না মানুষটা বড় হয়ে গেল? গোবিন্দ বুঝতে পেরে গেছে পদ্মা ধরে ফেলবে। গোবিন্দ বলে উঠল, পদ্মা, তুমি কিছু ভাবছো? বলে, হ্যাঁ স্বামী, ভাববো না? এই চাদরটা আজকে 1 বছর ধরে তোমার আপাদ মস্তক চাপা দিই। আজকের চাপা দিতে পায়ের দিকে টানি তো মাথা বেরিয়ে যাচ্ছে, আর মাথার দিকে টানি তো পা বেরিয়ে যাচ্ছে। ভগবান জয়দেব রূপে বলে উঠল, পদ্মা কিছু মনে করো না, লোকে বলে না মৃত্যু বাড়ছে, লোকে বলে না মৃত্যু বেড়েছে, তা হয়তো আমার মরার টাইম হয়ে গেছে, তাই বিগত খানেক বেড়ে গেছে। আরে কেঁদো না, জন্মালে তো মৃত্যু হবে। হয়তো মৃত্যু বেড়েছি, তাই 1 বিগত বড় হয়ে গেছে, চাদরটা ছোট হয়ে গেছে। তুমি কেঁদো না, জন্মালে সবার মৃত্যু হয়, যাও সেবা করো। আমার পদ্মার মনটা খুব খারাপ, মৃত্যু নাকি বেড়েছে, তাহলে স্বামী তো বাঁচবে না। আমার নয়নের জল ফেলছে আর খাচ্ছে। আসল জয়দেব কেঁদে কেঁদে আসছে, গোবিন্দকে পেলাম না, পাখি হয়ে দেখা দিল, পেলাম না। আমার কাঁদতে কাঁদতে এসে কুটিরের কাছে গিয়ে হাজির হয়ে ধাক্কা দিচ্ছে, পদ্মা, পদ্মা।
পদ্মা মনে মনে করছে স্বামী স্ত্রী আমরা মাত্র দুজন, স্বামী খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি সেবা করছি স্বামীর পাতে। কে বাইরে পদ্মা পদ্মা করছে করুক, আমার কোনো কথা নেই, মনের আনন্দে খেয়ে যাচ্ছেন। জয়দেব ঠাকুর মনে মনে করছে পদ্মা তো এখন ঘুমায়নি, যেহেতু আমি স্নান করতে এসেছি, তাহলে পদ্মা কি খুব খিদে লেগেছে, খেতে বসেছে? খেতে বসলে তো কারোর সঙ্গে কথা বলে না, একমাত্র কোনো অতিথি যদি কাঁদে তবে ওঠে। দেখি পদ্মা বাড়িতে আছো, আমি বড় ক্ষুধাতুর, আমাকে কিছু খেতে দেবে? আমার যেই বলেছে ক্ষুধাতুর, পদ্মা খাচ্ছিলাম তো, দৌড়ে এসে খেলটা খুলে দিয়ে তাকিয়ে আছে, চিন্তা করছে বাইরে জয়দেব, ঘরে জয়দেব। ওমা পদ্মা মনে মনে করছে আরে ঘরে জয়দেব, বাইরে স্বামী ঘরে, একটা স্বামী বাইরে। আর জয়দেব বলে উঠছে পদ্মা আমি বই লিখতে লিখতে বড় লেট করে ফেলেছি, তুমি তোমার খিদে লেগেছে তাই তো? আমি বুঝতে পারিনি ছোটবেলা থেকে তুমি আমাকে সেবা না দিয়ে কোনোদিন তুমি খাওনি। বলো 5 বছরে তোমার পুরীর মন্দিরে আমি বিয়ে করেছি, তুমি আমাকে সেবা না দিয়ে তুমি কোনোদিন সেবা, তুমিও বৃদ্ধানি আমিও বৃদ্ধ, তোমার বড় ক্ষুধা লেগেছিল। পদ্মা করজোড় করে বলে উঠল স্বামী আমি তোমাকে সেবা দিয়েছি, তুমি গীত গোবিন্দ সমাধান করেছ, তুমি শুয়েছ চাদরে ঠিক হয়নি, তুমি বড় হয়ে গেছো। কি বলছো? হ্যাঁ দেখি গীত গোবিন্দ। আমার গীত গোবিন্দটা নিয়ে দেখতে পেল বাঁকা হাতের বাঁকা লেখা, বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তোমার স্বামী শুয়ে আছে, চলো দেখাবে। আমার গোবিন্দ কি আর থাকে গো? ঘরের মধ্যে যখন গেল দেখলেন গোবিন্দ নেই, কিন্তু গোবিন্দ এসেছিল তো, গোবিন্দের চরণের চিহ্ন, ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্নটা রেখে গেছে। চতুর্দিকে অগুরু চন্দনের গন্ধ। জয়দেব পদ্মাকে জড়িয়ে ধরে বলে উঠল পদ্মা তুমি আমাকে সাধু জ্ঞানে সেবা করতে করতে ভগবানকে তুমি সেবা দিয়ে ফেলেছ। তুমি আমাকে সাধু জ্ঞানে সেবা করতে করতে তুমি আমার গোবিন্দকে সেবা দিয়েছ। তাকিয়ে দেখো বাঁকা হাতে গীত গোবিন্দ সমাপ্তি করে গেছে। সরল গরল খণ্ডন মম শির শিবন্ডনং দেহি পদপল্লব মুদার। তাকিয়ে দেখো ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্ন, চতুর্দিকে অগরু চন্দনের গন্ধ। দাও তোমার হাতে যে উচ্ছিষ্ট প্রসাদ আছে আমাকে দাও। দাও বলো মা স্বামীকে দিতে পারে? এই যুগে হতে পারে, কিন্তু সেই যুগে তো ছিল। মা পদ্মা বলে উঠল আমার উচ্ছিষ্ট আমি দিতে পারি না। জয়দেব বলে উঠল প্রথম যে পাতে গোবিন্দ সেবা করেছে সেই পাতে তুমি করেছো, ওটা এখন প্রসাদ নয়, মহাপ্রসাদ, তুমি আমাকে দাও। না, তবুও রাজি হলো না। মা পদ্মার হাত ধরে টানতে টানতে গঙ্গার তীরে হাজির হলো। ভগবানের প্রসাদ ভক্তের হাতে আছে না? মা গঙ্গা দেবী চতুর্ভুজ মূর্তি ধারণ করে বলে উঠল পদ্মা ভগবানের প্রসাদ আমাকে একটু দাও।
জয়দেব বলে উঠল, দেখেছ পদ্মা, প্রসাদের কি মহিমা তুমি দেখে নাও। তুমি আমার মা গঙ্গাকে দাও, যমুনাকে দাও, আর আমাকে দাও। পদ্মাবতী তখন চেতন হলো ভগবানের প্রসাদ অমৃতময়। হ্যাঁ গো মা, কোনো বাড়িতে বৈষ্ণব আসলে নিমন্ত্রণ না করলেও গিয়ে হাত পেতে বলবে আমাদের একটু প্রসাদ দাও। কি এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই বলো আজি হরি হরি। এখানেতে রইল প্রভু লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। এইখানেতে রইল প্রভু লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। আমাদের চ্যানেলের নাম হলো দর্পহারি। ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন দর্পহারি। সবুজ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, দুটোই দর্পহারি আমাদের। প্রথমেরটা নেবেন না, পরেরটা নেবেন, দর্পহারি চ্যানেল। ওখানে আপনারা আমাদের কীর্তন গান, ভাগবত পাঠ, অনেক অনেক ভালো ভালো শিল্পীর কীর্তন আছে, শ্রবণ করবেন। শুধু দর্পহারি বললেই চলে আসবে। আর যারা